নমস্কার বন্ধুরা, সকল ইন সার্ভিস টিচারদেরও টেট লাগবে। এই যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট যেটি পাবলিশ হয়েছিল 1 সেপ্টেম্বর 2025, তারপরে এই টেট কানেক্টেড ম্যাটারে বোম্বে হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ মামলায় রায় ঘোষণা করেছিল, যেটি অনেকেরই কাজে লাগবে এবং এই সম্পর্কিত যে ডিটেলস সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এখানে যেটি বিষয় ছিল সেটি হচ্ছে টিচার্স হু কোয়ালিফাইড টেট / সি-টেট এক্সাম বিটুইন 31/3/2019 অ্যান্ড 1/9/2025 ক্যান কন্টিনিউ সার্ভিস অ্যান্ড বি এন্টাইটেল টু প্রমোশন। 31/3/2019 থেকে 1/9/2025 পর্যন্ত যারা টেট বা সি-টেট কোয়ালিফাই করেছেন তারা সার্ভিস কন্টিনিউ করতেও পারবেন এবং প্রমোশনও পাবেন। তো বিষয়টি কি সেটি জেনে নিই। দেখুন, একটি পিটিশন ফাইল হয়েছিল এবং সেই পিটিশনের বিষয়বস্তু ছিল কি, সে ট্রান্সফার চেয়েছিল একটি আনএডেড এস্টাবলিশমেন্ট থেকে একটি এডেড এস্টাবলিশমেন্ট, যেখানে সি-টেট একটি কোয়ালিফিকেশন হিসেবে প্রয়োজনীয় ছিল। তো সেই ব্যক্তি সি-টেট পাস করেছিল 2021 সালে, কিন্তু সেটি কাট অফ যে ডেট 31/3/2019, তারপরে কাট অফ ডেট মানে কি, যে 8টির যে অ্যামেন্ডমেন্ট যেখানে 4 বছর সময় দেওয়া হয়েছিল, অর্থাৎ 31/3/2019 মিনিমাম কোয়ালিফিকেশন অর্জন করার জন্য সেই ডেট ধরা হচ্ছে। এখানে আর একটা জিনিসও পরিষ্কার, যে মিনিমাম কোয়ালিফিকেশনের মধ্যে টেটকে কিন্তু পরিগণিত করেই পুরো ব্যাপারটা হিসেব করা হচ্ছে। দেখুন, সেখানে যে জাজেরা তারা কি মতামত দিয়েছিলেন, দেখুন তারা বলছেন সুপ্রিম কোর্ট জাজমেন্ট যেটি 1 তারিখে বেরিয়েছিল, সেখানে যে সমস্ত ক্যান্ডিডেট এই 31/3/19 পরে টেট কোয়ালিফাই করেছেন তাদের কি হবে সে বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশ ওই অর্ডার কপিতে ছিল না। দেখুন, ডিডন্ট রিভিল দ্য ফেট অফ দ্য ক্যান্ডিডেটস হু আইদার ডিডন্ট কোয়ালিফাই দ্য টিচার্স এলিজিবিলিটি টেস্ট exam or had qualified it only after it was made statutorily mandatory but before 1/9/2025। সেক্ষেত্রে কি করা হবে সেটি হচ্ছে এই যে জাজমেন্ট তার বিষয়বস্তু। এখানে বলা হচ্ছে হু হ্যাড অ্যাকোয়ার্ড দ্য রিকোয়ার্ড কোয়ালিফিকেশনস বিফোর দ্য সেট জাজমেন্ট ওয়াজ পাসড, দ্যাট ইজ অন 1/9/2025, could continue their service and the candidates who didn't acquire those qualifications shall be given 2 years to acquire the same, যেটি আমরা অর্ডার কপিতেও দেখেছি এবং সে বিষয়টি এখানে বলা হচ্ছে। দেখুন, এর যে ব্যাকগ্রাউন্ড কি রয়েছে সেটি যদি আমরা একটু দেখি। এখানে প্রথম পিটিশনার তিনি 2013-তে জয়েন করেছিলেন, কিন্তু 2021-এ তিনি সি-টেট ক্লিয়ার করেছিলেন। সেকেন্ড পিটিশনার তিনি 1/8/13-তে জয়েন করেছেন এবং তিনিও সি-টেট ক্লিয়ার করেছেন 2021-এ। এবং বলছে স্টেট অফ মহারাষ্ট্র তারা কিন্তু টেট কোয়ালিফিকেশনকে ম্যান্ডেটরি করেছিল 2013 সাল থেকে। সেই জন্য এই যে 31/3/2019 এর মধ্যে যেহেতু তিনি টেট কোয়ালিফাই করেননি, সুতরাং তার যে ট্রান্সফার যে রিকোয়েস্ট সেটি ডিসঅ্যাপ্রুভ করা হয়েছিল। কিসের ভিত্তিতে? এই 1/9/2025-এর সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে। এবং দেখুন, ফার্দার ইন 2017 দ্য পার্লামেন্ট অ্যামেন্ডেড, পার্লামেন্ট যে 8টি অ্যাক্টের অ্যামেন্ড করেছিল 2017, তার কথাও বলা হচ্ছে এখানে, যেখানে যে কাট অফ যে ডেট সেটি 31/3/2015 পরে আরও 4 বছর দেওয়া হয়েছিল, অর্থাৎ 31/3/2019 করা হয়েছিল। দেখুন, এখানে অ্যানালিসিস করা রয়েছে, সেই বিষয়গুলি বলা রয়েছে যে টেট যারা পরে কোয়ালিফাই করেছে তাদের ক্ষেত্রে কি বিষয়টি হবে এবং জাজমেন্টের কথা উল্লেখ রয়েছে। তারপরে যেটি মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সেটি দেখুন, it was specified that the qualification of C-TET would be at par with TET, অর্থাৎ টেটের যে কোয়ালিফিকেশনের যে মান্যতা সেটি সি-টেটের মান্যতা দুটি কিন্তু সেম। এই যে জায়গাটি কিন্তু এখানে পরিষ্কার করে বলা হয়েছে এবং সেই জন্য বলা হচ্ছে অ্যাকর্ডিংলি দ্য কোর্ট হেল্ড দ্যাট as the petitioners had already acquired the TET qualifications prior to the judgment passed by the Supreme Court, অর্থাৎ 1/9/2025-এর আগে যেহেতু তারা টেট কোয়ালিফিকেশন অর্জন করেছেন, সুতরাং তাদের যে চাকরিতে থাকা বা প্রমোশন পাওয়া সেটি কিন্তু কন্টিনিউ করবে এবং যারা করেনি এই যোগ্যতা অর্জন তারা আগামী 2 বছরের মধ্যে করে নেবে। প্রসঙ্গত পশ্চিমবঙ্গের যে টেট, দেখুন 2017-র যে টেট সেটি হয়েছিল
31/1/2021, অর্থাৎ টেট 2017 যারা কোয়ালিফাই করেছে তারা কিন্তু এই 31/3/2019 কাট অফ যে ডেট তার পরেই কিন্তু করেছেন। প্লাস টেট 2022 যেটির পরীক্ষা নেওয়া হয়েছিল 11ই ডিসেম্বর 2022, সেটিও কিন্তু কাট অফ ডেটের পরে। এবং টেট 2023 যেটির এক্সাম ডেট ছিল 24/12/2023, সেটিও কিন্তু এই কাট অফ ডেটের পরে। অর্থাৎ এই তিনটে টেটে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের পক্ষেও কিন্তু এটি একটি স্বস্তির খবর যে তাদের টেটের যে মান্যতা সেটি কিন্তু থাকছে। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।